আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আসছি আগলজারা থানা গৌয়ার গ্রাম সেরাজুল সাহেবের বাড়িতে। আসলে যদিও আমি এই ধরনের ভিডিও করি না, কিন্তু আসলে সে আমার খুব অনুরোধ করছে যে আমার একটা ভিডিও করিয়ে দাও। আমার জীবনে আমি যে ভুল করছি, আমি আজকে রাস্তায় নেমে গেছি। তাই আমি বললাম আসলে কি বিষয় নিয়ে, কয় আসলে এই বিষয় নিয়ে। যাই হোক, এখানে এই যে আমাদের কাকু আছে, তাদের বাড়ির পাশের লোক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছো কাকু? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে আমার যে এই যে ডাকা হয়েছে কিসের জন্য? তোমারে ডাকা হয়েছে যে এই আমাদের সিরাজুল আমাকে ভাগ্ন হয়, আচ্ছা সারাল সন্নামাত বাড়ি। তার বাপে ছিল একটা ভালো লোক, তার মাও ভালো লোক, 5 ওয়াক্ত রোজা নামাজ করে। কিন্তু সিরাজুলও ভালো ছিল, আমরা জানি এবং আমি দেখছি। কিন্তু ইদানিং আমি শুনি সিরাজুল অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছে, জাগা জমিনও ব্যস্ত আছে, অথবা মোবাইলের মাধ্যমে খেলাইয়া। এখন এ নিয়ে সংসারে তো ঝই ঝামেলা বউর মা বাপের লাগে হইতেই পারে। তাই যেহেতু সিরাজুল যাতে ভালো হয় এবং আমাদের দেশবাসী সমস্ত বাংলাদেশের লোকজন এরম যারা সবাই এই যুবা খেলায় বাবা খায় গাঁজা খায়, তারা যাতে ভালো হয়, এর মানে যুব সমাজকে রক্ষা করার জন্য মনে করেন আজকে তোমাকে ডাকা। কিন্তু মোবাইলের মাধ্যমে এটা সারা বাংলাদেশে জানাই দেওয়া হইবে যে ওর মতন সিরাজুল যারা আছে তারা যেন সবাই ভালো হয়ে যায় এবং ছেলে সন্তান নিয়ে সংসার করতে পারে, ভালো থাকতে পারে, 5 ওয়াক্ত রোজা নামাজ করতে পারে, কিন্তু ধ্বংসের পথে না যায়। এটা দেশবাসী যারা আছেন মুরব্বীগণ এবং সিনিয়র ভাইরা জুনিয়র ভাইরা সবাই এটা খেয়াল রাখিয়া প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মহল্লায় মহল্লায় এটা যে যুবা না খেলায় বাবা না খায় গাঁজা না খায় এই ধরনের চেক দিয়া মা চাষি যারা আছেন তাদের সন্তানকে এইভাবে চেক দিয়ে রাখার চেষ্টা করবেন এবং ভালো থাকবেন। কিন্তু এই সিরাজুল যেন ভালো হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি সমস্ত মানুষ যেন তাকে দোয়া দেয়। এই ভিডিও দেখে যে সিরাজুল এই রাস্তায় নামিয়ে গেছে দেনার পাননি, এখন সে যেন ভালো হয় এবং সবাই দেশবাসী তার দোয়া করে। যাই হোক দর্শক, আসলে আপনারা কি বলবো যে এই যে আমার চাচা কথাগুলো বলছে, আমারও সেই একই কথা। আমার কাছে অনুরোধ, দেশে এবং প্রবাসী ভাইরা অনেকেই আছেন, বাংলাদেশের যে যেখানে আছেন, যে এই সিরাজুল আজকে লক্ষ লক্ষ টাকা দেনা, বাপের জায়গা ছিল অল্প একটু, সেটাও বিক্রি করিয়া জুয়া খেলে আজকে রাস্তার পথে নামিয়ে গেছে। তাই আমার অনুরোধ, আমার ভাইরা যে যেখানে আছেন কেউ জুয়া খেলবেন না, জুয়া থেকে বিরত থাকবেন। আর এই যে সিরাজুল সাহেবের বাড়িতে আসছি, তার মুখে কিছু কথা আমি শুনতে চাই। আর একটা অনুরোধ, এই ভিডিওটা সর্বস্ব শেয়ার করে দেবেন, যে যেখানে আছেন সবাই এই ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দেবেন। এখন আমি সিরাজুল সাহেবের কাছে কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম।